আসসালামু আলাইকুম আমরা কিন্তু মাদ্রাসা থেকে পুরস্কার পেয়েছি আজকে। দেখুন পুরস্কার হচ্ছে ছোট ছোট মানে খাতা দিয়েছে। প্রথমে এখানে লেখা হচ্ছে এক নজরে ফয়জুল কোরআন। তো এখানে এক নজরে ফয়জুল কোরআন ব্যক্তিগত অনেক দোয়া দরুদ আছে। তারপরে হচ্ছে মানে অনেক খাতার ভিতরেও কিন্তু দোয়া দরুদের সাথে দিয়ে দিয়েছে। তো গাইস স্টার কাজে জিনিস দেখুন, কাজে লাগবে আর কি। আবার এই দেখুন সাইডে রাখা যাক। এখন আরো ভালো পুরস্কার দিয়ে চাইছে। আমাদের কাছে কিন্তু 5টা বই আছে এরকম। তো গাইস আরো ভালো পুরস্কার দিতে হচ্ছে আমাদের বড় একটি আল মুরতাজা নামে একটি খাতা দিয়েছে। এটা এই পাশে রাখা যাক। দেখো গাইস আমরা কিন্তু খুব খুশি, আমাদেরকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বই দিয়েছে। আমরা খুব খুশি, অনেক খুশি। তো গাইস দেখাচ্ছি অনেক আনন্দ। তো গাইস প্রথমে এটা হচ্ছে একটি খাতা, মানে সুন্দর ডায়েরি হিসেবে। প্রথমে হচ্ছে বিদায়ী স্মৃতি হিসাবে আর কি এটা দেওয়া আছে আমাদের মাদ্রাসায়। মাদ্রাসার নাম হচ্ছে মার্কাজু ফয়জুল কোরআন আল ইসলামিক ঢাকা। আপনারা যদি দর্শক বিদায়ী স্মৃতি হিসাবে মানে আর কি যারা হ্যাসখানা শেষ করে কিতাবখানায় গিয়েছে তারা এই বইটি লিখেছিল। এই বইটি অনেকগুলো লেখা হয়েছে এবং সবাইকে দেওয়া হয়েছে মাদ্রাসার পুরস্কার হিসাবে। তো গাইস আপনারা যদি আমাদের মাদ্রাসায় ভর্তি হতে চান, মাদ্রাসার অ্যাড্রেসটা বলে দিই। ব্যাগে লেখা আছে মার্কাজু ফয়জুল কোরআন আল ইসলামী ঢাকা, হরিরামপুর, দারুসালাম, মিরপুর 1, ঢাকা 1216। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। আর এখানে নাম্বারটি দেওয়া হলো, আপনারা ভালো মতন দেখে নেন নাম্বারটি আর কি এখানে দেওয়া হলো। আপনারা যদি ভর্তি হতে চান এখান থেকে ফোন দিয়ে ভর্তি হতে পারবেন। তো গাইস এখন আমরা বইয়ের বিষয়ে কথা বলি। প্রথমেই এখানে হচ্ছে বিদায়ী স্মৃতি। তারপরে এই পৃষ্ঠাতে আমি অনেক কিছু দিয়েছে আর কি, সুন্দর হাদিস দিয়েছে আর কি, খুব সুন্দর। বইটি কিন্তু অনেক সুন্দর। এখানে হচ্ছে উর্দু ভাষা লেখা আর আগেকার দেশের কলম খাতা দিয়েছে, ছবি তোহফা। আমাদের এই যে এটা হচ্ছে একটি বিল্ডিং, এটাতে আমরা আগে পড়েছি। আর এটা হচ্ছে নতুন বিল্ডিং, এখন আমরা এটা পড়ি। আমরা মাদ্রাসায় অনেক বছর ধরেই পড়ি। এটা পুরান বিল্ডিং আর এটা হচ্ছে নতুন বিল্ডিং। এখন তো গাইস দেখুন কত সুন্দর করে উর্দু ভাষা লিখেছে, আরবি। আগে আর কি এই বিল্ডিংয়ে পড়তাম, এখন এই বিল্ডিং। এখানে অফিস আছে খুব সুন্দর। তারপরে পৃষ্ঠায় দেখাচ্ছি এটা হচ্ছে কিতাবখানা আর কি, এটা হচ্ছে বেডরুম। হ্যাঁ, আর এখানে হচ্ছে মানে আমাদের 4তলা, আমরা যেখানে পড়তাম আর কি, যেই ক্লাসে, সেই ক্লাসের মানে আমাদের 4তলারও কিন্তু ছবি আছে। তারপরে এখানে হচ্ছে আপনারা যেমন অনেক মোয়াজ মাহমুদ, সালেহ আহমদ তাকরিম, মানে তারা কী বিষয় মানে কী আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। সৌদি আরব 1 স্থান অর্জন। এটা যদি আপনারা অর্জন করেন তাহলে আপনি এই মানে ইয়েটি পাবেন, মানে পুরস্কারটি পাবেন। দুবাইয়ে 1ম স্থান অর্জন করেছে, এটা মানে পাবেন। তারপরে হচ্ছে কুয়েত 1ম স্থান অর্জন করলে আপনারা পাবেন। কিন্তু এইসব হচ্ছে আর কি সালেহ আহমদ তাকরিম, হচ্ছে মোয়াজ মাহমুদ এবং নুফাইল মাহমুদ, তারা কিন্তু এই বইটি এবং আরও একজন আছে পুরস্কার কিন্তু পেয়েছে, মানে অনেক আছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে মানে বিদেশি মাদ্রাসার ছবি দেওয়া। তারপরে ছবি কিন্তু অনেক সুন্দর, ছবিটা কিন্তু অনেক সুন্দর। তারপরে এটি ছবি এখানে জানি কী দিয়েছে ঠিক বলতে পারলাম না, দুঃখিত। এখানে দিয়েছে হচ্ছে রুম যোগ করো বাবরত উদ্দিষ্ট, ভাব দেই পরে। এখানে দেখছে হজ, ওমরা, কাজবলি, তাওয়াফ। এটা একটু পরে দেখাই। এখানে হচ্ছে কাদিয়ানীদের পণ্যসমূহ, মানে কোনটা ইসরায়েল পণ্য এবং কোনটা ফিলিস্তিন পণ্য, এটার মধ্যে কিন্তু দেওয়া আছে। কোনটা বয়কট কিংবা কোনটা মানে ভালো পণ্য। এখানে
আরও পৃথিবীর নতুন ছবি দেবো। তো গাইস এটা কিন্তু অনেক রকমের জেলার ছবি দেওয়া বা অন্য অন্য দেশের জেলার ছবি দেওয়া। এই পাশেও কিন্তু এসে এখানে হচ্ছে ব্যক্তিগত ব্যাপার লেখা লাগে, এটা বাদ দিই। তারপরে এখানে অনেক ইয়া আছে, এটা বাদ দিই। এখানে আমাদের তো guys, যত উস্তাদ আছে, যত উস্তাদ আছে এই আমাদের মার্কাজুল ফয়জুল কোরআন আল ইসলামিক ঢাকা তাকরিম আমরা যে মাদ্রাসা পড়ি সেই মাদ্রাসা কিন্তু 2টি বিল্ডিং, আরেকটি বিল্ডিং তৈরি করা হবে এবং আমিন বাজার দেখাচ্ছে এখানে কিন্তু অনেক হুজুর অনেক ছাত্র, এখানে সব শুধু হুজুরদের নাম দেওয়া এবং হুজুরদের বাবা মা বাবার নাম দেওয়া আছে এবং নাম্বারও দেওয়া আছে নিচে। আপনারা যদি মানে এই মাদ্রাসায় ভর্তি হতে চান, নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে ভর্তি হতে পারেন। তারপরে এখানে আরও রয়েছে হচ্ছে এই যে হুজুরের ব্যক্তিগত ব্যাপার বলতে কিছু হুজুরের আব্বা পিতা নাম্বার রক্তের গ্রুপ জেলা থানা এটি দেখায়। তারপরে এটা একটু সামনে দিয়ে দেখায়। এখানে হচ্ছে অনেক হুজুর, জানবীর রহমান, জাবির, হাফেজ জুবাইর আহমেদ, তারপরে হাফেজ আবদুল্লাহ, হাফেজ ইরশাদুল ইসলাম সৈয়দ, হাফেজ ইমদাদুল সাদিক। তারপরে হচ্ছে আর তো নাই, তারপরে আরও অনেক আছে, আমরা তো পড়তে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমাদের পরে যে খাতা ডায়েরি হিসাবে অনেক লেখার জন্য এখানে অনেক ডায়েরি পৃষ্ঠা আছে, লাল পৃষ্ঠা দিয়েছে, অনেক ডায়েরি আর কি। তো গাইস এই হচ্ছিল আমাদের মাদ্রাসার পুরস্কার। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই আর কি আমাদের মানে মাদ্রাসার পুরস্কার দিল। মাদ্রাসার নাম আমাদেরকে আমি সবই বলে দিই। আল মুরতাজা বিদায়ী স্মৃতি 2026, মার্কাজুল ফয়জুল কোরআন আল ইসলামী ঢাকা, হরিরামপুর দারুস সালাম সংলগ্ন মিরপুর 1 ঢাকা 1216। আপনাদেরকে আমরা আবারও নাম্বারটি দিয়ে দিলাম, আবারও অনেকক্ষণ ধরলাম দেখাই। এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করে আর কি ভর্তি হতে পারেন। মাঝে মাঝে খুব ভালোই পড়ালেখা আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে। আপনার ধরতে গেলে এখানে আর কি অনেক হাফেজ মাওলানা পর্যন্ত মানে পড়েছে, পর্যন্ত পড়েছে। এবং হচ্ছে যেমন তাকরিম, মুয়াজ মাহমুদ, মুফাইল মাহমুদ, আনাস মাহফুজ, তারা আর কি মানে অনেক দেশে গেছে আর কি, প্রতিযোগিতায় 1 নম্বর 2 নম্বর অর্জন করেছে। আপনারা মোবাইলে সার্চ দিয়ে দেখতে পারেন মার্কাজুল ফয়জুল কোরআন আল ইসলামী ঢাকা মাদ্রাসার যত মানে কার্যক্রম আছে দেখতে পারেন। তো গাইস এই আজকে মাদ্রাসার প্রতিযোগিতায় আসছিল, আজকের মতন এতটুকুই পুরস্কার দেখালাম। তো গাইস আমরা কিন্তু এখন র্যাকেট খেলবো 5 মিনিট, সমস্যা নেই, খেলা দেখাচ্ছি, আমাদের বিনোদন দেওয়ার জন্য খেলি। আমাদের কিন্তু র্যাকেট খেলা অনেক পছন্দের। আমাদের ফুটবল খেলা বেশি একটা পছন্দ, না 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 আমাদের র্যাকেট খেলা, হ্যাঁ আর কি র্যাকেট খেলা পছন্দ। ফুটবল খেলা পানি কিন্তু খেলে না বেশি। তো গাইস এই যে আমাদের র্যাকেটটা, তো গাইস এই পাশে রাখা যাক। তো গাইস যারা যারা বই নিতে চান তারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনারা মাদ্রাসায় বেশি বেশি ভর্তি হবেন। হ্যাঁ এই মাদ্রাসার পড়ালেখা আলহামদুলিল্লাহ ভালোই চলে, অনেক হাফেজ মানে যে বিজয়ী স্বীকৃতি দিল আর কি। যেমন হ্যাজ থেকে করছে আপনার সৌরানি বিভাগে উঠে, তারপর আর কি প্রতিযোগিতা দেয়। তখন বেশি কথা না বলে ছোটো লাগে জমা জমা তো সে কিন্তু নিচের দিকে মানে দিছে, সে কিন্তু আলহামদুলিল্লাহ আগে মানে ভালো হয়েছে।
না এইভাবে মারতে হবে না, আপনার যেমন শরীরটা এই পাশে বডি রাখতে হবে, আর এটাকে ভালো মতন র্যাকেটটা এইভাবে করতে হবে, এভাবে করতে গিয়ে এইভাবে এইভাবে সমান দিয়ে আপনি মেরে দিবেন। তো গাইস আজকে তো গাইস আমরা আর এক ম্যাচ র্যাকেট খেলি। তো guys, এই প্রবলেম আছে, আপনারা সে বললো কি যে দেখা করে বডি এভাবে মারতে হয়, কিন্তু মানে আপনার হাতের পেশা এই জায়গায় দিয়ে শরীরের এই হাতের ভর দিয়ে মারলে আর কি ভালো হয়। আর নিয়ে আসি তবে খেলি আমরা। এবার সে কিন্তু বেকা মেরে দিস, সে বেকা মার পা দিয়ে কিন্তু নিচের দিকে একটু বেকা থাকা মারা যায় না, কি হবে মারে। তো গাইস আজকের মতন এখানেই ভিডিও শেষ করা যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।